ভাইরা ভাইরা দাঁড়াও। কি ভাই? শ্বশুর বাড়ির গেটে তো চলে আসলাম। হয়। ইয়া করো সে, তুমি কোকের বোতলটা তুমি লাও, আর মিষ্টির প্যাকেটটা আমাকে দাও। কি জানি না জানো, এই শ্বশুর যে মুটা, হ্যাঁ। যে গরম পড়তিছে, যে গরমের দিন, তুমি কোকটা লিয়া যাও, শ্বশুরে খাওয়াবে। নতুন নতুন দিয়ে যাও কি, নতুন গুণ তো কোকের নতুন কোম্পানি, হ্যাঁ, তাই তো মনে হচ্ছে নতুন। নতুন কোম্পানি বানাইছে। শ্বশুর মনে হয় এখনো খায় নাই, এটি খাওয়াবে। খাওয়ানোর পর তোমাকে দেখবে যে, ধরো যে তোমাকে ওই গোস্তের পিস দেখবে, তোমাকে পাতে খালি তুলিয়ে দিবি। তারপরে যে পায়ের যে হাড্ডি, সিনার মাংস, এগুলা তোমাকে সব প্লেটে দিবে। তাই নাকি? হ্যাঁ ভাইরা, তুমি নতুন, এই জন্য তোমাকে আমি বুদ্ধিটা শিখাই দিলাম। তুমি এটা নেও নতুন, শ্বশুরে খাওয়াবে। শ্বশুর যে মুটা, ধরো যে এই গরমের মধ্যে শ্বশুর মনে করে এটি লিয়ে আগে, তোমাকে মানে খুবই খুশি হবে। হয় হয়। এটি তুমি নাও, আর মিষ্টির প্যাকেটটা তুমি আমাকে দাও। আচ্ছা আচ্ছা, লেন তাহলে, বড় ভাই মানুষ আপনি একটা কথা কইছেন, চলেন। হ্যাঁ, চল, চলো। সেরকমই হয় তাহলে খুশি হবো রে। আম্মা, আব্বা, আম্মা। আব্বা, আমরা চলে আসি, গেটটা একটু খুলেন। ভাই, আর মনে হচ্ছে কেউ নাই নাকি? দাওয়াত দেখি পলাইলি। শ্বশুর শালা যে কিপটি, দাঁত দিয়ে পলাতেও পারে। শাশুড়িটা আবার ভালো। আমার আব্বা কানলে, ধরো যে এত কিছু দিয়ে আয়োজন করে খাওয়াই, শাশুড়িটা খুবই ভালো। তাই তো আমাকে ফোন দিয়া শাশুড়ির সাথে কথা কলেই আমার কথা বাদ, মানে মিয়ার কথা বাদ, খালি আমার আব্বার কথা শুট করে। ওই শাশুড়ি একটু আনন্দ মানে মজা টজা পাই, ওই জন্য আনন্দ পাই। এই জন্যই ধরো যে আমি আসলেই আমার আব্বাকে নিয়ে আসতেছিল। তাই খুব খুব আনন্দ, তখন সেই আপ্যায়ন ছিল। শ্বশুর শালা খুবই কিপ্টি, এরা কিছু কিনতে চায় না, বাসি মানুষের বাড়ি থেকে চায় আনে, ওই ফ্রিজে থুয়া দেয়, ওই আবার গরম করে খাওয়ায়। তাহলে আবার ডাক দি, দেখি কইতে আছে। আম্মা। আব্বা, জামাই এসে, হ্যাঁ, এই জামাই এক দাওয়াত দিন গেল, ছোট ডাক, সাথে বড় ডাকে যে নাকি, তুই আর দাওয়াত দিছিল নাকি? তুমি তো নিজেই ফোন দিলে আমার সামনে, ভুলে গেছাও? শালা এখন কইতেও পারিনি, সইতেও পারিনি। দাওয়াত তো আমি দিইনি। আব্দুল্লাহ কি দাওয়াত দিলি? না, ও তো দাওয়াত দেওয়ার কথা লে, ও তো আমি তো মানা করে দিছি। জারি বড় জামাই, মানে এর কাছে ছোট জামাই খাইতে চলে আসে মনে হয়। খাইস্টা জামাই তো দাওয়াত দেওয়া লাগে নাই, একলাই আইছে। হ্যাঁ, দুই জামাই তো আইছে, কি আর করার। স্যার জামাই কলে ভিতরে ডাকিলা, চলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আম্মা, আব্বা। ভালো। ভালো আছো তাহলে সব? হ্যাঁ ভালো আছে, আপনারা ভালো আছেন? হ্যাঁ, ভালো হয়েছে। তো আসলে তাহলে হয়, আসলো। দাওয়াত দিছিলেন, না আসলে আবার রাগ করতে পারেন। আপনার মিয়া আসতে চাইলে, আপনি কে আসতে কে? কইছিলেন, আসতে চাইলে কোথায় শরীর খারাপ, তুমি একলাই যাও। তুমি রাখার দরকার ছিল কি তাহলে? মিয়া একজন আসে নাই। হ্যাঁ, মিয়া এখন পরের বাড়িতে বিয়া দিয়েছেন, মিয়া পর, আমরা আপনার নিজের সওয়াল। আমরা আইসপোলাতে কেডা আসবি, অধিকার আপনার উপর আমারই বেশি। আইসপোলা মানে আইসা আর কি করার। এবার যাওয়া তোমার আব্বা আছে নাই? আব্বা এখন আসবে আর কি করি, বিয়ার 5-7 বছর হয়ে গেল, আপনারা দাওয়াত দেওয়াই ভুলে গেছেন। আমার আব্বা আবার কি করে আসে দাওয়াত? আমি এখন ধরেন যে নতুন জামাইয়ের উদ্দেশ্যে আমার আশা, যে মন খারাপ করবি না নতুন জামাই, এই জন্য আমি আসলাম। তোমার আব্বাটাক নিয়ে আসতে সাথে। আচ্ছা আম্মা, ওই সামনে বার আবার আনবো নি, আসার সময় ওই কুরমাইদ আছে, কুরমাইদ দে আপনার মানে হচ্ছে বয়েক আর হচ্ছে আমার আব্বা একসাথে দিয়ে পাঠাবেন, আমি আসবো না নি। কে বা ছোট জামাই, তোমার আব্বা আসলো না? না মা, আব্বা মা তারির খালি বিয়ের খোঁজ লাবা, কে মিয়া দুটি আসে না, ওই কথা তো একবারে করলি। হ্যাঁ, খালি তোর হচ্ছে এই পর পরিষদ দিক নজর খালি। চলো চলো ঘরে, চলো চলো চলো, চলেন আব্বা চলেন। ভাই চলো চলো। আচ্ছা জামাই, আসো। জামাই, হ্যাঁ মা। তাহলে তোমরা ঘরের ভিতর যাও, আমি তোমার আব্বা বাজারে দেয়া পাঠাই। ঠিক আছে, তোমার তো খাওয়ার ব্যবস্থা করতে হবে, হাট বাজার করতে হবে। হয় আম্মা। আব্দুল্লাহ আব্দুল্লাহ ঘরের মধ্যেই আছে। আছে ঘরে। আচ্ছা যাও। কে রে? এই খালি তোর আমার বাপের খালি তোর খোঁজ করে। হ্যাঁ, আরে তুমি বুঝো না, নতুন জামাইয়ের আব্বার খুঁজলাম কি জন্য, তুমি কি জানো? না ওই ওর আব্বার খোঁজ নিলে জামাই ভাবে যে না, আমার সে শ্বশুর শাশুড়ি খুব ভালো,
আমার আব্বা আম্মার খোঁজ রাখে, তো বুঝবে না এসব। আমি তো ছোট থাকলাম বুঝিনি, তুই যে কি জানে খোঁজলিস আমার ভালো করে জানা আছে। আচ্ছা ওইসব কথা বাদ দে, এখন ভাই জামাই আছে, জামাইকে এখন সম্মান করতে হবে। বাজারে যায় তুমি হচ্ছে মাছ, বড় দেখি মাছ কিনে আনো, আর যা যা লাগে সব কিনে আনো। বাজারে যাবো না, যাওয়াই খুশি বাজারে যাবো, যে চা আছে পচা বাসি খাবার আছে, ওটি গরম টরম করে দিয়া পার কর আগে। তাই হয়, বছরে একটা দিন জামাই আইসে। ওই হবে না, মেয়ে আসে নাই, যা খাওয়া পার কর গা। এখানে আজকেও নেই, একদিন থাকবি নি, বড় যাওয়ার টাইম লাগছে, আর 10-15 দিনে যাবি নাকি না যাবেন তার না, ঠিক আছে ওটি দেখ দেখ গা, যা যা, আমি এদিক থেকে আসি তাহলে, যা। এই দুলা ভাই আইছে, দুলা ভাই আইছে। আরে ভাই। আরে ভাই, কি অবস্থা? এই তো ভাই। এই তো, লাও লাও ভাই। লাও। কি লিয়েছেন এটি ভাই? আরে নতুন, পানি না ভাই এটি। আব্দুল্লাহ মিষ্টি ধরো আগে। এটি ধরো এটি ধরো, তুমি খায়া দেখে চলো। এটি আচ্ছা নতুন ভাই, কোম্পানি, চলো। নতুন হ্যাঁ, সেই স্বাদ হবে এগুলো। চলো। কে রে বেটা? কি আব্বা? জামাই কি তোরা কি মা ও বেটা মিলে গোপনে কি পোলাও ভাত খাওয়াছিস নাকি রে? কি কন আব্বা, আপনি এগুলা কি করছেন? এ দুটি জামাই আছে, 10-12 দিন পার হয়ে আছে, তা যাওয়ার কোনো নাম গন্ধ নাই, তা যাচ্ছে নাকি জানলে? হই আব্বা, আপনিও পাগল। আম্মা ভালো মন্দ রান্ধবে জানি, আমি ফ্রিজের লকারে তালা মারি চাবি আমার পকেটে রেখে দিয়েছি। এই না হলে আমার বেটা। আর ওই আম্মা একদিন রান্ধে 7 দিনে পচা ভাত পচা বাসে খাচ্ছে। ছোট জামাই তো দুলা ভাই তো খেতে পারে না, এই বড় দুলা ভাই ঘষা ঘষ খালি খায় যাচ্ছে আব্বা। ওর দাদা খাইসটা কি আমিও তো জানি। হ্যাঁ হ্যাঁ আব্বা। তো ইয়া করে শুনে, এখন ঈদের মধ্যে জামাই দুটি আইছে, বড় ডাক্তার মনে করে 5 বছর ধরে বিয়ে আইছে, মেলা জামা কাপড় দিছি মনে করে, তাও একটা দুটি তো হবি, ছোটটা নতুন আইছে, এটি যেন কিছু না কই খারাপ হবে নি। তাহলে ইয়া করে শুনে, আমি তো 200 টাকা দিচ্ছি, ওই কোট প্যান্ট কিনলি তো কইছে নাকি? আব্বা কি করেন আপনি এগুলা? 200 টাকা তো এখন একটা সিরা লুঙ্গিও হয় না। আমি তাই বলে আব্বা আপনি দেন, আমি চলে গেলে আপনি দেন, আমার পারার জন্য আব্বা। বেটাটা আমার কষ্ট বুঝলি, তাহলে কি করবো, বড় জামাকে ডাক দি। তুফান, বাবা জামাই এদিকে আসো তো। আব্বা ডাকলেন? হ ডাকলাম জামাই এই তোমার। 10-12 দিন হলে আপনার বাড়িতে আসছি, আজকে কেন ডাকলেন? মনে হয় কিছু দিবেন। হ তুমি যে খাইছি টাকা না দিলে তো যাবে না নি। এ বসো বসো, এনে বসো, একটু কথা কই। কন আব্বা কন, আপনি তো অপমান করতে আর কম রাখেন না। আমু ওইরকম অপমানে কিছু মনে করিনি। জানি তো আমি। শোনো, কন। ওই যেহেতু ছোট জামাই আইছে, নতুন জামাই, এখন দুই ভাইরা একসাথে আইসাও, ইয়া করো, ওই 500 টাকা দিচ্ছি, তুমি ইয়া করো, ওই জামাই শার্ট প্যান্ট কিনতে কইও। আমার লাগে কিছু দেন নাই? তোমাক তো মেলা দিছি, 5 বছর ধরে বিয়া দিছে, তাও তো তোমাক তো মনে করো 5 বছরে একখান দুই কিন্তু নিয়ে দিছি তো আমি। মেলা দিচ্ছেন, প্রতি ঈদে 5টা-7টা করে দেন। তো ইয়া করো তাহলে, ধরো এই 200 টাকা নিলে তুমি তার শার্ট প্যান্ট কিনে নিও তাহলে। শার্ট প্যান্ট একটা যে বিলাই জাঙ্গি বেরোছে নতুন, জাঙ্গিও তো হবে না নে। আচ্ছা শার্ট প্যান্ট কি করে হবে? একটা কাটা লুঙ্গিও হবে না নে আব্বা। ও ভালো কথা মনে করছে, তাহলে কাটা লুঙ্গি তাহলে তুমি কিনে নিও যাও, আর এই টাকাটা ছুটে তোমাকে দিয়া দিও। যাও বাবা, এখন তাহলে বাড়ির দিকে চলে যাও, মেলার দিন আসাও, ও দিন থাকলে মানুষ খারাপ। মার হাতের সালুনের যে রান্নার স্বাদ, আরো 1 মাস 2 মাস থাকতে মনে যাচ্ছে। এই কুরবানির দাও এখানে করে যেতে মনে যাচ্ছে, কিন্তু শালা তো আব্বা, শ্বশুর আব্বাকে যে কি করবো এখন কিছু করতেও পারতেছি নে। ওই যাও যাও, বাড়ির দিকে চলে যাও যাও। আরো 2-3 দিন থাকতে চাইলাম আব্বা। আল্লাহর তোরে জামাই কয় কি, আল্লাহর তোরে জামাই দি খাইতে আবার কয় 2-3 দিন থাকতি। হ্যাঁ আব্বা এই টাকাটা একটু কাটা কাটা লাগতেছে। তাহলে কাটা হলে দিয়া যাও, তাহলে তুমি বাড়ি থেকে কিনে আনলে দাও তাহলে। না চলে যাবেন, চলে যাবেন, সমস্যা নাই, চলা দেবো নি। যা দিচ্ছেন ধরেন যে এই টাকা যে কি কব নি, আপনি কিছু কবার নেই। যাও যাও, বাড়ির দিকে যাও, গাছটি বলতে সব দেখো, আব্দুল্লাহ বেদিত খাইছে, তুমি তাদের বাড়ি যাও যাও একটা যে টেডি শার্ট কিনবো, যাও যাও আপনি আর যাও দিলেন না। যাও, বাড়ি যাও। শালা তোরে জামাই
টেডি জামা কিনবে, হ্যাঁ? একটা টেডি শার্ট কিনতে গেলে 500-700 টাকার দাম, হ্যাঁ? 200 টাকা দিয়েছে কাটা লুঙ্গি ওই পরি খাগা। তুই 700 টাকা না দি আমার ওই 7,000 টাকা ফুরাই দিবি নি এই কয়েকদিনে। তার হিসেবে ভালো হয়েছে, মিয়া ডালি আসে নাই, আবার আছে 10-12 দিন, যা দিছে ওই তো মেলা। আল্লাহ খাইটা সুদা জামাই কোথাকার। 700, এখন 700 টাকা তো ভাই রাখতো, 500 দেওয়া যাবে না। 500 টাকা আপাতত সাইড করে রাখি, আর 200 টাকা ভাই রাখ দিগি, কব যে আব্বার ঘর বাড়ি দিতে অভাব, যে আমি আমি নাকি আগে নিছি, আমি পুরাতন হয়ে গেছি, তা আমাকে দেয় নাই, তা আমি আর রাগ করিনি। তোমাকে 200 খান টাকা দিছে, তো তুমি লেও। তাই কই কি জামাই দেখি কি কয় ভাইরা, আমার দেখি ভাইরা নতুন জামাই তো লিবিনি, যা দিবনি তাই লিবিনি দেখি। ভাইরা হ্যাঁ ভাই, বসেন ভাই, বসেন বসেন। মেলা দিনই তো থাকলাম। হয় ওই আব্বা ডাকিছিল কি জন্য, শুনলাম আব্বা ডাকলো আপনার। আব্বা দেখলো, এখন ডাকি এমন কথা কইলো ভাইরা, আমার মন খারাপ হয়ে গেল। কি কথা? কয় যে বাপ তোমরা মেলা দিনই থাকলে, তা এখন বাড়িতে যাও, না হলে মানুষজন, পাড়ার মানুষজন খারাপ করবে। হয় এই জন্য বলতেছে যে বাড়িতে যেতে হবে। এখন এখন তো আসলে বাড়িতে আসলেও যাওয়া তো দরকার, 10-15 দিন হলে থাকতেছি। হয়, মেলা দিনে হয়ে গেল, আপনাকে তো মেলা দিন আগেই বললাম, 5-6 দিন গেল, তখনই বললাম বাড়িতে চল যায়, আপনিই তো আমাকে জোর করে রাখলেন। বললাম যে যদি 1000-5 টাকা দেয়, দুই ভাইয়েরা 2500 করে ভাগ করে নিতাম। কিন্তু কি কাম করিস জানো? কি কি করছে? এই দেখো, এখন 200 টাকা তোমাকে দিতে বলিছে, আর আমাকে বলতেছে যে ঘর বাড়ি দিলাম বাপ, তুমি পরে লিও, পরে লিও, নতুন জামাই এই 200 খান টাকা দিও, জামাই এখন যা খুশি কিনে নিবি না। এখন তুমি এই টাকাটা নিয়ে তুমি হচ্ছে ইয়া করো গা, ওই একটা হচ্ছে কাটা লুঙ্গি কিনিও, আর একটা বিলাইওয়ালা জাঙ্গি কিনিও। বিলাইওয়ালা জাঙ্গি কিনলে তোমার বড় বোন খুব খুশি হয়। তাই? কয় যে খালি বিলাইওয়ালা জাঙ্গি পরো, বিলাইওয়ালা জাঙ্গি পরো, তুমি কিনিও। 200 আমি টাকা না। আমি লিবো, আপনি বড় ভাই থাকতে আমি কি না, করে লিব? আমার আমার আমি ধরো, আমি তো আগে নিছি, আগে তো মেলাই খাইছি, তুমি এখন আপাতত লেও, ছোট বুঝো না। আপনি বড় ভাই থাকতে এইভাবে ভাল লাগলো না। না তুমি লেও, লেও লিয়া লিয়া ওই একটা কাটা কাটা জাঙ্গি কিনিও, মানে কাটা লুঙ্গি কিনিও, আর একটা টেডি টেডি, তোমার টেডি শার্ট আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শার্টের পরিবর্তে একটা টেডি জাঙ্গিও বের হয়েছে। তাই হ্যাঁ, ওই জাঙ্গিটা তুমি লিও, দেখবে ছোট বোন আমার দেখি সেই খুশি হবে। হবে না, এই একটা কাটা লুঙ্গি আর একটা টেডি জাঙ্গে হবে না এই টাকা? এখন না হলেও তুমি দিয়া হলেও এর সাথে মিলাই লিও। কি করবে ধরো যে শ্বশুরটা তো খুব কীর্তি, শ্বশুর মানে এখন কি করবো, শ্বশুর সমাজে চলে না। যদি শ্বশুরটা পাল্টা নিতে পারতাম, শাশুড়ি আরেক জায়গায় বিয়া দিয়া, তবে মনে হয় ভালো হইতো। শ্বশুরটা ভালো লাগে। শ্বশুর ভালো না ঠিক আছে, শাশুড়িটা কিন্তু খুব ভালো, খুব আদর শাশুড়িটা করে। শাশুড়ির জন্য এখানে আছি, নাহলে আসতাম না। আমার হাতের সালুনের রান্না এত স্বাদ। খুব স্বাদ, এই জন্য আরো আমি মনে করছি আরো 15টা দিন থাকবো। কিন্তু শ্বশুরে যে খাচ্ছ, শ্বশুর এখন মুখের পুরো এসে করছে যে চলে যাও চলে যাও, না যাও তো উপায় নাই। পাড়ার মানুষ আপনার এতই কথা কয় যে মেলা দিন থাকে আপনি। আমি আসলে আবার মেলা দিন থাকি, 1 মাস 2 মাস। হ্যাঁ হ্যাঁ, এলাকার মানুষ তো তাই বললো যে এই তোমার বড় ভাই মেলা দিন থাকে। মানুষ তো বুঝে না আমি কি জন্য থাকি, মানুষ আমাকে শেষর মনে করে। কিন্তু আমি যে যে মায়ের হাতে যে সালুনের যে স্বাদ, তরকারির যে স্বাদ, মানে আমার মনে হয় যে আমি এখানেই থাকি, ঘর জামাই থাকি, কিন্তু শ্বশুরের লাগে থাকতে পারিনি। শ্বশুরের জিরম জিরম কথা কয়, আমি সহ্য করে থাকি, তাই আমি একটু শেষর তো চলে যাই। আচ্ছা ভাইরা, ওই ইয়া করে ওই বড় ভাইরা তুমি এবার যদি আসো তাহলে আমাকে ফোন দেওয়া আগে, 2 ভাইরা একসাথে আবার আসবো নে। হ্যাঁ, 2 ভাইরা মিলি শ্বশুরের জাত করবো। আচ্ছা ঠিক আছে, শ্বশুর শালা জাত হবি না। ঠিক আছে, তাহলে আমি একটা টেডি। টেডি জাঙ্গি কিনো, দেখো ছোট বোন আমার খুব খুশি হবে। তাই আমার আপাও খুশি হয়। সেই খুশি হয়, খালি কথা তুমি জাঙ্গি কিনলে টেডিওয়ালা জাঙ্গি কিনবে, টেডিওয়ালা জাঙ্গি কিনবে। তাই আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা এখন বাড়িতে যাই নাকি? বাড়িতে যাই, মেলা দিন থাকা হয়ে গেল, আর হ্যাঁ। একটা দিন থাকলে মনে হয় ভালো হইতো গো। না থাক, মানুষ খারাপ করবে। বাড়িতে গেলে ধরো আবার 1 পকেট চাল, প্রতিদিন ধরো যে 1 কেজি চাল আমার লাগে, তাহলে ধরো যে আমার ধরো যে টাকা পয়সা নাই, বাপ চালাই, ধরো যে শ্বশুরের পদ্মে হতে ফাঁকি দেওয়া খায় যদি থাকতে পারলো নি, খুবই ভালো হইলো নি। যাই। চাল কিনা লাগবে না, বাপের কাছ খেয়েছে। যাই হোক, তাহলে চলো যাই। শ্বশুর বাড়ি আর কয়দিন থাকবে? হ্যাঁ, বাড়ির দিকে যাই তাহলে, চলো।